যে আমি নবীর দুনিয়ার জীবনটা হে উম্মত তোমাদের জন্য কল্যাণকর। কিভাবে কল্যাণকর হে মুমিন? নবীজি বলেন তোমরা আমার সাথে কথা বলো, আমিও তোমাদের সাথে কথা বলি। যেই ব্যক্তি আমি নবীকে ঈমানের সহিত দেখবে হে মুমিন, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় হে মুমিন, যে ব্যক্তি ঈমানের সহিত নবীজিকে দেখবে এবং ঈমানের সহিত যদি ইন্তেকাল করে, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব বানায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আমাদের কাছে থাকা এটা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, তার ইন্তেকালটা আমাদের জন্য কল্যাণকর। কিভাবে কল্যাণকর? নবীজি বলেন হে মুমিন, যে তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন হামিদুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ইন্তেকালের পরে আমার উম্মত যত প্রকার আমল করে সব আমলগুলো আমি নবীজির রওজা পাকে আল্লাহ তাআলা দেখায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার উম্মত যদি ভালো আমল করে, নেকির আমল করে, তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি। আর নবীজি বলেন আমার উম্মত যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, ইস্তাগফারতুল্লাহ লাকুম, তাহলে আমার রওজা মোবারক থেকে আমার ওই উম্মতের জন্য আমি নবীজি ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ।